আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের কাছে আজ নিয়ে আসছি ভালো কোয়ালিটির আতর। অনেকে বলে আতর লাস্টিং করে না। আতর কেন লাস্টিং করে না সেই জিনিসটা আজকে আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা জানতে পারবেন আতর কিভাবে লাস্টিং করে, কোন ফ্লেভার ব্যবহার করলে আতর বেশি লাস্টিং করে। আমরা আপনাদের কাছে নিয়ে আসবো আজকে কিছু ভালো কোয়ালিটির আতর, যে আতরগুলো আপনারা আগে পরে কখনো দেখেন নাই এবং নতুন আমরা নিয়ে আসছি। সে আতরগুলো হচ্ছে গিয়া, আমরা ফ্রান্সের কিছু আতর আছে, যেরকম হোয়াইট উড আছে। এই আতরটা অনেক ভালো আতর। এটা যদি আপনারা সুতির জামায় ব্যবহার করেন, জামা ধোয়ার পর তোমায় গ্রাম থাকবে এই আতরটা। সে আতরটা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনারা চান যে হোয়াইট উডের সাথে আপনারা যদি আমিরাল উড মিক্স করে ব্যবহার করেন, তাহলে সে আতরটা আরো বেশি লাস্টিং করবে। আপনারা দেখতে পারেন আমাদের কাছে আছে অনেক ভালো ভালো কোয়ালিটির আতর আছে। যেরকম এই একটা আছে মুখাল্লাত, এটা একটা ইন্ডিয়ান আতর। এই আতরটা আপনারা সুতির জামায় ব্যবহার করবেন। সুতির জামায় সবসময় আতর বেশি লাস্টিং করে। আর আপনারা যদি দেখা যায় কি এলেক্স টরে কি জাপানি টরে কি মাইক্রো কাপড়ে যদি আতর ব্যবহার করেন, সে আতরটা বেশি সময় লাস্টিং করে না। সে আতরটা তাড়াতাড়ি ঘ্রাণটা উড়ে যায়, কারণ ওই কাপড়টার ভিতরে পলিস্টার মিক্স আছে, সেই জন্য আতরটা লাস্টিং করে না। আর যদি আপনার আরো বেশি লাস্টিং চান, তাহলে আতর তুলায় লাগায় কানে রেখে দিবেন, কি তুলায় লাগায় আপনার জামার পকেটে রেখে দিবেন। দেখবেন ওই আতরটা 15 দিন, এক সপ্তাহ, 1 মাস গ্রাম থাকবে। আপনারা এইভাবে আতরগুলো ব্যবহার করবেন, তাহলে আতরগুলো অনেক লং লাস্টিং করবে। সেজন্য আরো কিছু আপনারা আতর মিক্স করে ব্যবহার করতে পারেন, তাহলে লাস্টিংটা অনেক বেশি পাবেন। যেরকম আপনারা রয়্যাল উড আছে, রয়্যাল উডের সাথে যদি আপনারা মুখাল্লাতুল হিন, এটা দুইটা মিক্স করে ব্যবহার করেন, তাহলে আতরটা 1 সপ্তাহ বেশি লাস্টিং করবে। আপনারা এই আতরগুলো আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন, তাহলে আপনারা আরো ভালো কিছু পাবেন। আপনারা আরো ভালো সুন্দর ই পাবেন, ঘ্রাণ পাবেন। এটি একটু ঘুরে দেখা। আমরা আরো সামনে আপনাদের কাছে অনেক ভালো কোয়ালিটির আতর নিয়ে আসবো। আপনারা যাদের পছন্দের আতর আছে তারা এই নামগুলো দেখতে পারেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে।